তো আসসালামু আলাইকুম বাংলাদেশ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটির প্রশ্ন হচ্ছে যে কোনো গর্ভবতী মহিলা যদি এমন কোনো অপরাধ করে যাতে তার মৃত্যুদণ্ড নিশ্চিত অথবা ফাঁসির আদেশ হবে অথবা ফাঁসির আদেশ হয়েছে, তো সেই ক্ষেত্রে সেই মহিলাকে ফাঁসি দেওয়া যাবে কিনা, হ্যাঁ, বা মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া যাবে কিনা, এই ক্ষেত্রে বাংলাদেশের আইন কি বলে বা কোন আইনে কি বলা আছে। তো বিষয় হচ্ছে যে একজন গর্ভবতী মহিলা যদি এমন কোনো অপরাধ করেন যাতে তার ফাঁসির আদেশ হতে পারে বা হবে, তো সেই ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা দেখতে হবে যে অপরাধটা কে করছে। অপরাধটা তো অবশ্যই গর্ভবতী মহিলা করছে, হ্যাঁ, তার গর্ভের সন্তান তো আর করে নাই। তো সেক্ষেত্রে শাস্তি পেলে সে পাবে, কেন তার সন্তান পাবে? বিষয়টা তো এইটাই। তো মানবিক আইনে তো এইটাই দাঁড়ায় যে একজন গর্ভবতী মহিলার ফাঁসি আদেশ দেওয়া যাবে না। তো শুধু নট অনলি মানবিক আইনে বাট অলসো আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী ফাঁসির দণ্ডাদেশ হলেও মৃত্যুদণ্ড কার্যকর হবে না। এই সম্পর্কে বলা আছে হচ্ছে ফৌজদারি কার্যবিধি 382 ধারায়। 382-তে বলা আছে কোনো গর্ভবতী মহিলা যদি ফাঁসির আদেশ হয় তাহলে তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া যাবে না। এক্ষেত্রে আদালত বিবেচনা করে তার শাস্তি স্থগিত অথবা পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো মহিলাকেই কিন্তু ফাঁসি দণ্ডাদেশ হলেও তাকে ফাঁসি দেওয়া হয়নি। অর্থাৎ স্বাধীনতার পর থেকে কোনো মহিলাকেই মৃত্যুদণ্ড আদেশ হলেও তাকে ফাঁসি দেওয়া হয়নি। সাধারণত প্রথমে তাকে কন্ডম সেল এবং পরবর্তীতে আপিলের মাধ্যমে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তো সেইখানে তো একজন গর্ভবতী মহিলার ফাঁসির প্রশ্নই ওঠে না, এটা সম্পূর্ণ অমানবিক বিষয় হয়ে দাঁড়ায়। তো আজকের বিষয়ে আমরা যেটা জানতে পারলাম, ফৌজদারি কার্যবিধির 382 ধারা অনুযায়ী কোনো গর্ভবতী মহিলাকে ফাঁসি দেওয়া যাবে না। আদালত তার পরিস্থিতি বিবেচনা করে শাস্তি স্থগিত অথবা পরিবর্তন করতে পারে। তো আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।